السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা মজার জিনিস পড়বো ইনশাআল্লাহ। আজকে আমাদের হলো আদ-দারসুর রাবি'আ, লেসন 4, পাঠ নাম্বার 4। এখানে 4 হবে, 3 লেখা আছে ভুলে, এখানে 4 হবে। আজকে 4 নাম্বার পাঠ। এই পর্যন্ত আমরা মোট 3টে লেসন পড়েছি। আলহামদুলিল্লাহ। তো আজকে যে জিনিসটা পড়বো সেটাকে বলে হুরুফুল জার। কি বলে? হুরুফুল জার। হুরুফুল জাররি, আরবিতে এটাকে বলে হুরুফুল জাররি। হুরুফুল জাররি। এখন প্রশ্ন, হুরুফুল জার কি? হুরুফুল জার হলো নিচের এই 4টা অব্যয়, এই 4টা প্রিপোজিশন, এই 4টা অব্যয়, এগুলোকে আরবিতে হারফুন বলে। আমরা পড়েছিলাম ইসমুন, ফি'লুন, হারফুন। 3 রকমের শব্দ আরবিতে পাওয়া যায়, নাম জাতীয়, ক্রিয়া জাতীয় এবং অব্যয় জাতীয়। তো এই যে 4টা শব্দ আজকে পড়বো, এই 4টা শব্দ আজকে কি জাতীয় হবে? অব্যয় জাতীয়। আজ পর্যন্ত কিন্তু আমরা অব্যয় জাতীয় শব্দ পড়িনি। এর আগে যত শব্দ পড়েছি সব হলো নাম জাতীয় শব্দ। এইবার আজকে প্রথম পড়তে চলেছি অব্যয় জাতীয় শব্দ। কি অব্যয়গুলো? ফি, ফি, আলা, মিন, ইলা। এই 4টা শব্দের সাথে আমরা যারা কোরআন শরীফ পড়ে থাকি, সাধারণত তিলাওয়াত করে থাকি, আমরা পরিচিত। ফি, আলা, মিন, ইলা, এই 4টা শব্দের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। ফি, আলা, মিন, ইলা। কি অর্থ এগুলোর? ফি মানে হলো মধ্যে, ইন, ফি মানে মধ্যে, মধ্যে, কোনো কিছুর মধ্যে, ভেতরে বোঝায় হলো ফি বলে, ফি আরবিতে। আলা মানে হলো উপরে, কোনো কিছুর উপরে, আলা, আলা, উপরে। মিন মানে হলো ফ্রম, থেকে, থেকে, হ্যাঁ, মিন, থেকে, থেকে, ফ্রম, আমি এখান থেকে ওখানে যাচ্ছি, হ্যাঁ, আমি তার কাছ থেকে নিয়েছি, তার থেকে এটা নিয়েছি। মিন, মিন মানে থেকে। আর ইলা মানে হলো দিকে, প্রতি, ইলা, আমি তার দিকে যাচ্ছি, ঠিক আছে, আমি তার দিকে মুখ করে আছি। ইলা, ইলা মানে হলো দিকে, কোনো কিছুর দিকে। তো মধ্যে, উপরে, থেকে এবং দিকে, এগুলো হলো অব্যয়। বাংলাতে বললে অব্যয়, ইংরেজিতে প্রিপোজিশনস, হ্যাঁ। কিন্তু আরবিতে এটাকে কি বলবো? আরবিতে এই যে 4টা প্রিপোজিশন, এই 4টা প্রিপোজিশনের নাম হলো হুরুফুল জার। হুরুফুল জার অর্থাৎ জার দেওয়ার অব্যয়গুলো আর কি। হারফুনের বহুবচন হুরুফুন। আর জার, জার মানে হলো শব্দের শেষাক্ষরে জের দেওয়া হয়, শব্দের শেষাক্ষরে জের যুক্ত করা, একে জার বলে আরবিতে। আমরা এই ব্যাপারে আরেকটু সুন্দর করে পড়বো। এখন আমরা খুবই সংক্ষেপে সহজে এটুকু বুঝে রাখি যে জার মানে হলো জের দেওয়া। জার মানে জের দেওয়া, শব্দের শেষে জের দেওয়া। এখন শব্দের শেষে তো আমি আর আপনি জের দিলে হবে না, শব্দের শেষে জের দেবে কি? শব্দের মধ্যেই আরেকটা শব্দ, তাই না? ধরুন এক শব্দ, তারপরের শব্দকে জের দেবে, ঠিক আছে? এটা আরবিতে চলে আর কি। তো এই যে 4টা অব্যয় দেখতে পাচ্ছি, ফি, আলা, মিন, ইলা, এইগুলো যখন শব্দের শুরুতে যোগ হয়, যুক্ত হয়, তখন সেই শব্দের শেষে জের হয়। সেই শব্দের শেষে কি হয়? জের হয়। তো এই শব্দগুলো মূলত তার পরের শব্দকে, এই অব্যয়গুলো মূলত তার পরের শব্দকে জের দেয়। এই জন্য এগুলোকে বলে হুরুফুল জার। হুরুফুল জার, একসাথে সব কটাকে বলে হুরুফুল জার। আর যদি প্রত্যেকটাকে বলি শুধু ফি, প্রত্যেকটা আলাদা আলাদা করে, ফি, ফি একটা হুরুফুল জার নয়, ফি হলো হারফুল জার। ফি কি? হারফুল জার, হারফুল জার। বা আরেকটা নাম হলো জার, জারুন, জারুন। এই, তাহলে প্রথমে আমরা জেনে নিই, এইগুলো পরে আবার জানছি, অসুবিধা নেই, সহজ একদম। হুরুফুল জার বলে হলো এই 4টা অব্যয়কে, এই 4টা অব্যয়কে একসাথে হুরুফুল জার বলে। এদের কাজ হলো এর পরের শব্দকে কি দেওয়া? জের দেওয়া, জের দেওয়া। এই জন্য এগুলোকে বলে হুরুফুল জার।
আচ্ছা, তাহলে এখানে মোট আমরা চারটা শব্দ অক্ষর দেখতে পাচ্ছি, চারটা অব্যয় দেখতে পাচ্ছি। প্রত্যেকটাকে একটা হারফুল জার বলে। কি বলে? একটা হারফুল জার। হারফুল জার, এই দেখুন হারফুল জার, ঠিক আছে? অথবা আরেকটা নাম হলো জারুন। জারুন, সহজে জার, জার, ঠিক আছে? ইংরেজি জার নয় কিন্তু, আরবিতে জার, সংক্ষেপে জার বলতে পারি, জার বলতে পারি। তো এগুলোকে ফি একটা জার, আলা একটা জার, মিন একটা জার, ইলা একটা জার, ঠিক আছে? এই চারটা জার মিলে একসাথে হলো হরুফুল জার। আচ্ছা, এই জারগুলোর কাজ কি? এই যে চারটা জার দেখতে পাচ্ছি আমরা, এই চারটা জারের কাজ কি? যখন কোনো শব্দের শুরুতে যুক্ত হবে তখন সেটাকে সে কি বানিয়ে দেবে? জের যুক্ত। আরবিতে বললে মাজরুর বানিয়ে দেবে, সে সেটাকে কি বানিয়ে দেবে? মাজরুর। কি বানিয়ে দেবে? মাজরুর। তাহলে জার তার পরের শব্দকে মাজরুর বানায়, জার তার পরের শব্দকে মাজরুর বানায়। মাজরুর, এই দেখুন এখানে বড় অক্ষরে লেখা আছে জার মাজরুর, ঠিক আছে? জার আর মাজরুর এই দুটো মিলে কি হয়? একটা কম্বিনেশন হয়। জার এবং মাজরুর সবসময় কি সাথে? একসাথে থাকে, সবসময় একসাথে থাকে। চলুন উদাহরণ দেখে একটু স্পষ্ট করি। যেমন একটা শব্দ আমি নিলাম, দেখুন একটু উপরে তুলি, দাঁড়ান। আল বাইতু মানে কি? বাড়িটি। আল বাইতু বাড়িটি। এখন আল বাইতুর শেষে কি আছে? এখন আল বাইতুর শেষে পেশ আছে, তাই না? এখন যদি আমি শুরুতে ফি যোগ করি, ফি যোগ আল বাইতু, তাহলে কি পরিবর্তন হবে দেখুন। এখন কিন্তু আল বাইতু শুরুতে কি চলে এসছে? ফি চলে এসছে। তখন গিয়ে কি হবে? ফিল বাইতি হয়ে যাবে। খেয়াল করুন, ফি আল বাইতি, ফিল বাইতি। এবার ফিল বাইতু বলা যাবে না, এখানে তু বলা যাবে না। তু বললে কি হবে? ভুল হবে। এখানে কি বলতে হবে? ফিল বাইতি। তাহলে বাইতি শেষে যে জেরটা হলো, এই জেরটা কে দিয়েছে? মূলত কার কারণে হয়েছে? এই জারের কারণে, এই ফি জারের কারণে। ফি একটা কি? জার, জারের কাজ হলো জের দেওয়া। অতএব ফি এসে তারপরের শব্দকে জের দিয়েছে, এই জন্যে বাইতু থেকে এবার বাইতি হয়েছে। সহজ না? ফির কাজ হলো পরের শব্দকে জের দেওয়া, ব্যাস। ফিল বাইতি মানে বাড়িটি এর মধ্যে, বাড়িটির মধ্যে, বাড়িটির মধ্যে। আচ্ছা, এবার আল মসজিদু, দেখুন মসজিদ টি শেষে পেশ আছে, আল মসজিদু শেষে পেশ আছে। এখন আমি ফি যোগ করবো এর শুরুতে, কি হবে? ফি আল মসজিদু না, ফি আল মসজিদি, ফিল মসজিদি হয়ে যাবে, ফিল মসজিদি। খেয়াল করেছেন কেন? কারণ ফি এটা একটা জার, আর জারের কাজ হলো পরের শব্দকে জের দেওয়া, মাজরুর বানানো। পরের শব্দকে কি বানানো? মাজরুর, মাজরুর। এই হলো জার মাজরুর, জার আর মাজরুর। মাশাআল্লাহ। এবার আরো সামনে চলুন, আর একটা উদাহরণ নিন। আচ্ছা, এবার আসো আল মাকতাবু, টেবিলটি। এটা এটা শেষে কি আছে? পেশ, আল মাকতাবু। এখন আল মাকতাবু এর শুরুতে যদি আমি আলা যোগ করি, আলা মানে উপরে, আলা মানে কি? উপরে। আলা এটাও একটা জার, আলা কি? একটা জার। এর কাজ হলো পরের শব্দকে মাজরুর বানানো, মানে জের দেওয়া। এবার আসুন, আলা আল মাকতাবু নাকি মাকতাবি? আলা আল মাকতাবি, আলাল মাকতাবি, আলাল মাকতাবি। খেয়াল করেছেন? আলাল মাকতাবি। মাশাআল্লাহ। আলাল মাকতাবু বলা যাবে না, আলাল মাকতাবি বলতে হবে। তারপর আসুন আল আসসারিরু, খাটটি। খাটটি এর শুরুতে আমি যোগ করব আলা, আসসারিরু শুরুতে আলা, তাহলে কি হবে? আলাসসারিরি, আলাসসারিরি খাটটির উপরে, আলাসসারিরি খাটটির উপরে, আলাসসারিরি খাটটির উপরে। এখন কারো কারোর একটা প্রশ্ন হতে পারে যে আল এর উচ্চারণ তো আল হলো না এখানে, ফি আর আলা যখন যোগ হলো, এই জারগুলো যখন যোগ হলো, তখন এটার আলের শুরুতে আ আর বলা হচ্ছে না, সরাসরি লাম হয়ে, লাম উচ্চারণ হচ্ছে। যেমন আলাল মাকতাবি, আলা আল মাকতাবি কেন বলা হচ্ছে না?
আলা আস-সারিরি কেন বলা হচ্ছে না? এটা কারো কারো প্রশ্ন হতে পারে। তো এর উত্তর হলো, আলের যে হামজাটা, এই হামজাটা উচ্চারণ শুধু তখন হয় যখন এটা শুরুতে আসে, এর আগে কোনো কিছু না থাকে, এর আগে কোনো কিছু না থাকে, একদম বাক্যের শুরুতে আসে তখন। কিন্তু যদি এটা বাক্যের মাঝখানে আসে, অর্থাৎ এই আল এর আগে কোনো অন্য কোনো শব্দ থাকে, তখন আলের এই হামজাটা আর উচ্চারণ হয় না, আর উচ্চারণ হয় না, লাম উচ্চারণ হয়। ঠিক আছে? যেমন এখানে খেয়াল করুন, আলা আল মাকতাবি না, আলাল মাকতাবি, তাহলে হামজা কি হয়ে গেছে, এখানে মিউট হয়ে গেছে, খেয়াল করেছেন? হামজা মিউট। এবার এখানে দেখুন আস-সারিরু ছিল, আস-সারিরু, এবার যেই আলা যোগ হয়েছে অমনি কি হয়ে গেছে, আলাস-সারিরি। এবার বাদ পড়ে গেছে, আলা সরাসরি সিনকে গিয়ে ধরেছে, আলাস-সারিরি, আলাস-সারিরি। মাশাআল্লাহ, এইটা হলো আমাদের আজকের পড়া। তো আজকের পড়া হলো একদম সিম্পল, কিছু অব্যয় এমন যেটা তার পরের শব্দকে কি দেয়, জের দেয়। এই অব্যয়গুলোকে বলে হরুফুল জার, এই অব্যয়গুলোকে বলে হরুফুল জার। আর এই যেই শব্দগুলোর শুরুতে এই অব্যয়গুলো বসে, সেই শব্দগুলো কি হয়ে যায়, মাজরুর। সেই শব্দগুলোর নাম কি, মাজরুর। তাহলে হরুফুল জার এবং মাজরুর, হরুফুল জার এবং মাজরুর। প্রত্যেকটা হারফুল জারকে, মানে হরুফুল জারের মধ্যে প্রত্যেকটা অব্যয়কে বলে হারফুল জার অথবা জার। হয় হারফুল জার বলবো, না হয় শুধু জার বলবো। তো আমরা জারই বলবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা মোট 4টা জার পড়েছি। ফি, আলা, মিন, ইলা, এই 4টা জার পড়েছি। আর প্রত্যেকটা জার যখন কোনো শব্দের শুরুতে আসবে, শব্দের আগে আসবে, বসবে, তখন সেই শব্দটা আবার কি হয়ে যাবে, মাজরুর, মানে জেরযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটুকু তো আমরা মোটামুটি বুঝেছি আলহামদুলিল্লাহ। আজকের পড়া এইটুকুই। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ। মা আসসালামা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।